নমস্কার ছাত্রছাত্রীরা, আমরা ক্লাস 7-এর ইতিহাসের দ্বিতীয় সেমিস্টারের জন্য অধ্যায় 4-এর শর্ট কোশ্চেনগুলো অলরেডি আমি আলোচনা করে দিয়েছি, যেগুলো তোমাদের টেক্সট বই ভিত্তিক প্রশ্ন উত্তর। এখনও বলছি, মানে আরেকবার বলছি যে এগুলো যা তোমরা দেখছো এই প্রশ্ন উত্তর, এগুলো সবই কিন্তু তোমাদের টেক্সট বই ভিত্তিক, কোনো সহায়িকা বা কোনো জায়গা থেকে কপি পেস্ট নয়। এগুলো আমরা নিজেরাই টেক্সট বই থেকে লাইন তুলে প্রশ্ন তুলে সেগুলোই উত্তর তৈরি করে তোমাদেরকে উপস্থাপনা করি। আর প্রচুর গার্জেন ইতিমধ্যে আমাদের নোটস বাই করেছে। এগুলো পুরো টেক্সট বই, যারা যারা টেক্সট বই পড়তে পছন্দ করো না তারা নোটসগুলো নিতে পারো। এই নোটসগুলো পড়লে টেক্সট বই অবশ্যই তোমাদের কমপ্লিট হবে। এবার বলে রাখি, যত যে ভালো স্টুডেন্ট হোক টেক্সট বই কিন্তু অবশ্যই পড়তে হবে, টেক্সট বই পড়ার প্রতি ভালোবাসা আনতে হবে। তো যাই হোক, তোমরা যারা নোটস নিতে চাও, নোটসটা আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিতে পারো। তো আজকে আমরা চারের অধ্যায়ে বড় প্রশ্ন 2 নম্বর 3 নম্বর প্রশ্নগুলো আলোচনা করবো ক্লাস 7-এর। তো চলো, কী কী প্রশ্ন নিয়েছি আমি দেখি চারের অধ্যায় 2 দিনে। এবং যেগুলো যা বলবো এগুলো যদি তোমরা ভালো করে পড়ো, এগুলোই কিন্তু বেশিরভাগ স্কুলে পড়বে। কারণ যে 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 যত বড়ো স্কুল হোক অধিকাংশ প্রশ্ন তো টেক্সট বই থেকেই করে। তোমরা এগুলো ভালো করে পড়ো, এর মধ্যে অন্তত 90% অবশ্যই করবা। তো চলো, খুতবা কি প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন, বন্দে গান ও চেয়ার গান বলতে কী বলছো? খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। একদম পয়েন্ট আকারে লেখা, কিন্তু পয়েন্ট আকারে লেখা। তোমরা যা দেখছো পয়েন্ট আকারে লেখা, আলাদাভাবে নয় যে স্যারেরা নাম্বার দিতে বাধ্য হবে। পয়েন্টটা শেষ দেওয়া পাইবাস বলতে কী বোঝো? আচ্ছা, পরের প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দাগ ও হুলিয়া উপথা কী? ইকতার ব্যবস্থা কী? খুব ভালো প্রশ্ন। সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? খুব খুব ভালো প্রশ্ন। খলজি বিপ্লব বলতে কী বোঝো? উলেমাদের সঙ্গে সুলতানদের সম্পর্ক কেমন ছিল? ভালো প্রশ্ন। কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলতে কী বোঝো? পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল কী? খুব ইম্পর্টেন্ট। সুলতান রাজিয়া কেন বিখ্যাত ছিল? আলাউদ্দিন খলজি বাজারদর নিয়ন্ত্রণ। খুব খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে পড়বে, এটা বড় করে পড়বে। আচ্ছা, 5 নম্বরের প্রশ্ন, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান সমস্যাগুলো কী কী ছিল? বড় করে লেখা আছে। আলাউদ্দিন খলজি বাজারদর নিয়ন্ত্রণ 5-এর জন্য ইম্পর্টেন্ট, বড় করে একটু আগে বলছিলাম। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন? খুব খুব ভালো করে পড়ো। ইবন বতুতার নজরে মোহাম্মদ বিন তুগলক সময়কার ভারতের বর্ণনা দাও। ভালো প্রশ্ন। বিজয়নগর ও বাহমনি রাজ্যের দ্বন্দ্বের প্রধান কারণ আলোচনা করো। আচ্ছা, এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে। এই প্রশ্নগুলো পড়লে আশা করি 2-3 এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, এবং 5। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।